নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ধনেপাতা দিয়ে ইলিশ মাছের ঝাল। তার জন্য মাছগুলোকে বাজার থেকে প্রথমেই এনে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখাচ্ছি মাছটাতে। যা প্রথমে দিলাম নুন, তারপরে এবারে হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালোভাবে মাছগুলোতে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন মাছগুলোতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে সরষের তেল দেব। সরষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে মাছ ভালোভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা করে মাছগুলো ভেজে নেব। একসঙ্গে অনেকগুলো মাছ দেইনি আমি, দেখুন 6 পিস মাছ 3 পিস করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। খুব কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদ লাগে না। এটা ঝাল খাওয়ার জন্য হালকা করেই ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। আবার 3 পিস মাছ ভেজে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। মাছগুলো হালকা এপিট ওপিট করে নিচ্ছি, নিয়ে উঠিয়ে নেব। এবার তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দেওয়া হয়ে গেলে সর্ষেটা, যেটা নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, সেটাও দিয়ে দেব। হালকা একটু কষে নিয়ে এবার আমি ওতে জল দিয়ে দেবো। সর্ষে বেশি কষলে না তেতো লাগে, ওই জন্য অল্প কষে নেব, নিয়ে জল দিয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন, যাতে ভিডিওটা প্রথমে পেলেই আপনারা দেখতে পারেন। মাছগুলো ফুটে উঠলে এবার আমি ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এত ভালো লেগেছিল মাছের ঝালটা, আবার একটু কাঁচা তেলও দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন ফাইনাল লুকটা কেমন এসেছে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার নেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।